বাংলাদেশি কর্মীদের জন্য সংযুক্ত আরব আমিরাত ভিসা বন্ধ করে দিয়েছে বলে যে খবর চাউর হয়েছিল তা গুজব। বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বুধবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। তিনি জানান, আরব আমিরাতের বাংলাদেশের দূতাবাস ও ঢাকায় আরব আমিরাতের দূতাবাসে খোঁজ নিয়েও ভিসা নিষেধাজ্ঞার কোনো তথ্য পাওয়া যায়নি। সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, তারাও এমন কিছু জানে না। ভিসা বন্ধের খবরটি কি তবে ভিত্তিহীন? এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মৌখিক বা আনুষ্ঠানিক কোনোভাবেই ভিসা নিষেধাজ্ঞার কথা জানায়নি আরব আমিরাত। তাদের কাছে এমন কোনো খবর আসেনি, কোনো চিঠিও আসেনি। তিনি বলেন, দেশে যেভাবে মেট্রো রেল সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করেছে, বিদেশেও তারাই বাংলাদেশের শ্রমবাজার ধ্বংস করার জন্য একই কাজ করছে। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের সমর্থন দিয়ে আরব আমিরাতের কয়েকটি সড়কে বিক্ষোভ করায় বিভিন্ন মেয়াদে শাস্তি হয় 57 জন বাংলাদেশি শ্রমিকের। আইন অনুযায়ী দেশটিতে অনুমতি ছাড়া বিক্ষোভ করার সুযোগ নেই। এরপরেই বাংলাদেশি শ্রমিকদের জন্য ভিসা নিষেধাজ্ঞা আসতে পারে বলে গুঞ্জন ওঠে। তবে আরব আমিরাত থেকে ভিসা বন্ধের কোনো তথ্য পায়নি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আরব আমিরাতে আটক বাংলাদেশের নাগরিকদের আইনি সহায়তা দেয়া হবে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, দেশটির আইন ভঙ্গ করায় তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে। এখানে সরকার কোনো হস্তক্ষেপ করবে না, এটি তাদের রাষ্ট্রীয় বিষয়। এর আগে গেল সোমবার বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, জননিরাপত্তার হুমকি, আইন শৃঙ্খলায় প্রতিবন্ধকতা এবং রাষ্ট্রীয় ব্যক্তিগত সম্পদ ক্ষতির আশঙ্কায় আরব আমিরাতের পুলিশ বিক্ষোভকারীদের সতর্ক করলেও তারা থামেনি। এর কারণে তাদের আটক করে আদালতে নেওয়া হয়। আদালত 53 জনকে 10 বছরের কারাদণ্ড, 3 জনের যাবজ্জীবন ও 1 জনের 11 বছরের শাস্তি হয়। শাস্তির মেয়াদ শেষ হলে তাদের দেশে ফেরত পাঠানো হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।